আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে খাদ্য সামগ্রীর মজুতের পরিমাণ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যভিত্তিক টিবি মুক্ত ভারত অভিযানের ১০০ দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের জন্য বীমা সখী যোজনা চালু করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস আরও একটি রৌপ্য পদক পেয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার নন্দননগরে ভারতীয় খাদ্য নিগমের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে খাদ্য গুদামের মজুদ খাদ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি বলেন, রাজ্যে এফসিআইয়ের গুদামের পরিকাঠামো ভালো, তবে গাড়িতে খাদ্য সামগ্রী তোলা ও নামানোর ক্ষেত্রে পুরনো পদ্ধতির বদল করে আধুনিক পদ্ধতি চালু করা প্রয়োজন। রাজ্যে খাদ্য সামগ্রী আরও বেশি করে মজুত করে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, वैसे नॉर्थ ईस्टर्न स्टेट्स बॉर्डर में हैं, इसलिए जो स्टॉक अभी है एसेंशियल कमोडिटीज गेहूं हो, राइस हो, सॉल्ट हो, ये सब 90 डेज के लिए अभी सिस्टम है। तो मैं इसको 90 डेज के सिवाय 180 डेज होना है, क्योंकि बीच बीच में कभी बाढ़ आते हैं, रोड खराब होते हैं, रेलवे ट्रैक्स प्रॉब्लम होते हैं। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যভিত্তিক টিবি মুক্ত ভারত অভিযানের ১০০ দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। এ উপলক্ষে সিপাহীজলা জেলার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যক্ষ্মা নির্মূলীকরণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এই বিষয়ে আমাদের সিপাহীজলা সংবাদদাতা অভিজিৎ বর্ধনের প্রতিবেদন। দেশকে টিবি মুক্ত করার ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে ১০০ দিনের প্রচার অভিযান শুরু হয়েছে রাজ্যেও। বিশালগড় টাউন হলে যার সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিবি কিভাবে হয় তার উল্লেখ করে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী টিবির বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আবেদন রাখেন। ত্রিপুরাতে 5টি জেলাকে বেছে নিয়েছে, তার মধ্যে সিপাহী জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং ঊনকোটি। এই 5টি জেলা এই যে 100 দিনের মধ্যে যক্ষ্মা মুক্ত অভিযান সেটা চলবে এবং 2025-এর মধ্যে নির্মূল করার যে আজকে অভিযান শুরু, সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা সম্ভব করতে পারব। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেছেন, এ যাবৎ রাজ্যের 50% গ্রামকে টিবি মুক্ত করা সম্ভব হয়েছে, যার জন্য জাতীয় স্তরে গত 2 বছর যাবৎ রৌপ্য পদক পাচ্ছে ত্রিপুরা। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী দিনে স্বর্ণপদক লাভ করা সম্ভব বলে আশাবাদী তিনি। যক্ষ্মা রোগীদের দায়িত্ব নেওয়ার জন্য বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ কয়েকজন নিক্ষয় মিত্র টিবি চ্যাম্পিয়ন, আশা ও অঙ্গনারী কর্মীকে সংবর্ধিত করার পাশাপাশি আইসি ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলার সংবাদ সেবা বিভাগ। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মেলাঘরের রাজঘাটে প্রোমো ফেস্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 2 বছরের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, কিশোর বর্মন প্রমুখ। পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে নীরমহলে পুনরায় চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। তাছাড়া এই প্রোমো ফেস্ট উপলক্ষে রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যাল, ক্যানভাস পেন্টিং সহ বিভিন্ন গ্রামীণ খেলা। রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি গৌতম পাল আজ সকালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার প্রমুখ। আগামী 19 ডিসেম্বর থেকে সাবরুম মহকুমার 3টি স্থানে রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনবে। এর প্রস্তুতির জন্য আজ বিধায়ক মাইলা প্রমগের পৌরোহিত্যে মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠক শেষে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত জানান, আগামী 19 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত পোয়াংবাড়ি ব্লকের কৃষ্ণনগর পঞ্চায়েত মাঠে, 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি সাতচাঁদ ব্লকের রাজীবনগর স্কুল মাঠে এবং 8ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের প্রয়াণ দিবস আজ আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কংগ্রেস ভবনে শচীন্দ্রলাল সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
চলতি অর্থবছরে খোয়াই জেলায় মৎস্য, প্রাণী সম্পদ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে আজ খোয়াই জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক রঞ্জিত দেববর্মা, নির্মল বিশ্বাস, পিনাকি দাস চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক সুমিত কুমার পাণ্ডে প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার পানিপথে মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের জন্য বীমা সখী যোজনা চালু করেছেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার এই উদ্যোগটি 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়ন করবে। এতে দশম শ্রেণী উত্তীর্ণদের প্রথম 3 বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালে বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্ভাব্য বীমা সখীদের নিয়োগ সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কর্নালের মহারানা প্রতাপ হর্টিকালচারাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে তাঁর সরকার গত 10 বছরে নারীর ক্ষমতায়নের জন্য অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বীমা সখী যোজনা চালুর মধ্য দিয়ে দেশ নারীর ক্ষমতায়নের দিকে আরও এক ধাপে এগিয়ে গেল। তিনি জানান যে কয়েক বছর আগে তিনি পানিপথ থেকেই বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারাভিযান শুরু করেছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সরকার 3 বছরে বীমা সখী যোজনার আওতায় 2 লক্ষেরও বেশি নারীকে নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে অতীতের সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি আজ ঢাকায় পদ্মা অতিথিশালায় বাংলাদেশের বিদেশ সচিব জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি আজই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। তিনি পরে সাংবাদিকদের জানান, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়। প্রধান বিদেশ সচিব জানিয়েছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথা জানানো হয়েছে। ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন চায়। শ্রী মিস্ত্রি বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের এটি প্রথম বিদেশ সচিব স্তরের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের প্রতিটি বিনিয়োগকারী ভারতকে নিয়ে উচ্ছ্বসিত। আজ রাজস্থানের জয়পুরে আয়োজিত রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2024 বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশ স্বনির্ভর হওয়ার যাত্রা শুরু করেছে। আত্মনির্ভর ভারত প্রচার অভিযানের প্রভাব বিশ্বব্যাপী। এজন্য সরকার সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। সংস্কার, সম্পাদন এবং রূপান্তরের মন্ত্র অনুসরণ করে ভারত যে উন্নয়ন করেছে তা প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, স্বাধীনতার 7 দশকে ভারত বিশ্বের 11 বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়, কিন্তু 1 দশকে দেশটি অসাধারণ প্রবৃদ্ধি দেখিয়েছে এবং বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সাফল্য গণতন্ত্র, জনসংখ্যা, ডিজিটাল ডেটা এবং বিতরণের শক্তিকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী বলেন, भारत दुनिया को डेमोक्रेसी, डेमोग्राफी और डेटा की असली ताकत दिखा रहा है। भारत ने दिखाया है कि कैसे डिजिटल टेक्नोलॉजी का डेमोक्रेटाइजेशन हर क्षेत्र, हर वर्ग को फायदा पहुंचा रहा है। भारत का यूपीआई, भारत का बेनिफिट ट्रांसफर स्कीम सिस्टम, जेम, गवर्नमेंट ई मार्केट प्लेस, ओएनडीसी, ओपन नेटवर्क फॉर डिजिटल कॉमर्स, ऐसे कितने ही प्लेटफॉर्म हैं जो डिजिटल इकोसिस्टम की ताकत को दिखाते हैं। খেলার খবর। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস আরও একটি রৌপ্য পদক পেয়েছে। র্যাপিড দলগত বিভাগের 7 রাউন্ডে 5 পয়েন্ট স্কোর করে ভারতীয় দলের হয়ে আরাধ্যা আজ রৌপ্য পায়। এর আগে গতকাল ক্লাসিক্যাল দাবায় আরাধ্যা দলগত বিভাগে স্বর্ণ এবং ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল। আগামী 13 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত ওড়িশায় অনুষ্ঠেয় জাতীয় দৃষ্টিহীন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য 16 সদস্য বিশিষ্ট ত্রিপুরা দৃষ্টিহীন ক্রিকেট দল আগামীকাল রওনা হচ্ছে। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন সুকান্ত সরকার। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক এই খবর জানিয়েছেন। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে খাদ্য সামগ্রীর মজুতের পরিমাণ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যভিত্তিক টিবি মুক্ত ভারত অভিযানের 100 দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার পানিপথে মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের জন্য বীমা সখী যোজনা চালু করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস আরও একটি রৌপ্য পদক পেয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।